সালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। কালকে যেহেতু আমার মা, আমার ভাইয়ের ওয়াইফ এসে বেড়ায় গিয়েছে আমাদের বাসায়, তো সকালবেলা আর কি নাস্তায় ওই রাতের যে রোস্ট রান্না ছিল, রান্নার যে ঝোল ছিল সেটা আর কি আম্মু আমাকে দিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি। তো সেই ঝোল দিয়ে আলু ভাজি করেছিলাম, সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তারপরের দিনের নাস্তা ছিল, আসলে আমি খুব একটা ভিডিও করতে পারছি না ইদানিং। বাচ্চাদেরকে নিয়ে যে দেখতে পাচ্ছেন, দুইজনকে বসাই দিয়ে আছে কার্টুন দিয়ে ল্যাপটপে, দুইজনই বসে বসে কার্টুন দেখছে। মানে কি যে বিরক্ত করে দুই ভাই বোন, মানে কি আর বলবো কষ্টের কথা আপনাদের সাথে। তো যতটুকু পারি চেষ্টা করি নিজেকে একদম কাম রাখার জন্য, একেবারে মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করার চেষ্টা করি। মাঝে মধ্যে আসলে মাথা কাজ করে না, কি আর বলবো কষ্টের কথা। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে মোহাম্মদপুর। এর আগে বলে রাখি, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে রোজার সময়ের, কারণ আমি আসলে ভিডিও দিতে পারছি না রেগুলারলি, বাচ্চাদের কারণে এডিট করতে পারি না, এর জন্য অনেক ভিডিও জমে আছে। তো ভাবলাম স্মৃতির পাতায় থাক না হয়, তো এর জন্যই আর কি আজকে ভিডিওটা এডিট করতে বসেছি, যে না দেই, কেউ দেখুক বা না দেখুক আমার স্মৃতিতে তো থাকবে। এর জন্যই আর কি আজকের ভিডিওটা। তো রমজান মাস রোজা রেখে যাচ্ছি হচ্ছে গিয়ে বাপের বাড়ি। মা আব্বু হচ্ছে গিয়ে কানাডায় চলে যাবে। এখন লাস্ট মোমেন্টে ভাবলাম যে একটু টাইম স্পেন্ড করি ওনাদের সাথে, ভালো লাগবে। তো আজকেই হচ্ছে গিয়ে মনে হয় প্রথম যে আমরা সবাই মিলে একসাথে মানে ইফতারি করব। ইফতারির আগ দিয়ে যাচ্ছে, বাট রাস্তায় এত জ্যাম ছিল যে শেষ মুহূর্তে গাড়ি আসলে আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে তারপরে হেঁটে যাওয়া লাগে বাসায়। এত জ্যাম ছিল, গাড়ি একদম নড়ছিলই না। এর মধ্যে হচ্ছে কি ইফতারির একেবারে আজান দিয়ে দেওয়ার মোমেন্ট, আর বাচ্চা দুইটাই একদম মানে অতিষ্ঠ হয়ে গিয়েছে জ্যামে বসে থাকতে থাকতে, মানে এতটাই মানে দুর্ভোগ আজকে পোহাতে হয়েছে। তো এই যে বাবু হচ্ছে গিয়ে সংসদ ভবন দেখছে, খুব সুন্দর। আমার কাছে কেন জানি এই রাস্তাটা খুব ভালো লাগে, অনেক প্রশস্ত, তো এই কারণে হয়তো বা। তো যাই হোক, মারিয়ামের ঘুমে ধরেছে, মারিয়াম তো আমার কোলে কাত হয়ে শুয়ে আছে। আর লাস্ট ভিডিও যেটা দেখেছেন মারিয়ামের জন্মদিনের, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের ছিল, 22শে ফেব্রুয়ারি। মানে কত আগের ভিডিও। আসলে কি বলবো, মানে বাচ্চাদেরকে নিয়ে সংসার সামলায়, রান্নাবান্না সব কিছু মিলে, তাছাড়া আমি আবার অসুস্থ মানুষ, তো এই মিলিয়ে না, সব কিছু মিলিয়ে আসলে আমি পেরে উঠছি না। যাই হোক, আশা করছি যে আপনারা এই সিচুয়েশনটা বুঝবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো একেবারে বাসার কাছাকাছি চলে আসছি, আর চারদিকে ইফতারি বাজার দেখে খুব মানে রমজান রমজান ভাইব এরকম ফিল করছিলাম। বাসার থেকে তো বের হওয়া নর্মালি হয় না, তো অনেক দিন পর মনে হচ্ছে বের হয়েছি, তো ভালোই লাগছিল। বাসায় এই তো চলে আসছি। আসার পরে তো ইফতারি দেখি মা অনেক আয়োজন করেছে আমার জন্য স্পেশালি, অনেক রকমের বড়া, ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে গিয়ে কলমি শাকের বড়া, হালিম। মারিমের বাবা শর্ত দিয়েছে যে মোহাম্মদপুর যাবে এক শর্তে, যদি মা তাকে হালিম করে খাওয়ায়। আমার মা শোনার সাথে সাথে হালিম রান্না করে, আর এই যে সে এখন খাচ্ছে। হালিমটা অসম্ভব মজা হয়েছে, মুরগির মাংসের হালিম। তো এই যে রামাদের বাসা থেকে আর কি ইফতারি নিয়ে আসছে আমার ভাই, দুই ভাই আসছিল, মানে হচ্ছে কি আমার ভাইয়ের ওয়াইফের, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আর কি ইফতারি পাঠিয়েছে, যেটা কিনা আমরা একেবারে নিষেধ করেছিলাম, বাট তারা কোনো কথাই শুনে নাই। আমার মা এসব আর কি একেবারেই পছন্দ করে না, যে কারোর উপর বার্ডেন হওয়া। তো আমার মা বারবার নিষেধ করেছে, তারপরেও তারা পাঠিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে কি এই যে ইফতারি, মানে আমার ভাইয়ের সম্বন্ধী, ওর হচ্ছে গিয়ে সম্বন্ধী হয়। তো যাই হোক, ওনারা খেয়েছে, খাওয়ার পরে এই তো টেবিলের অবস্থা আমি দেখাচ্ছিলাম যে কত কিছু এনেছে, এত এত ইফতারি। আর মা সাথে করেছে কোপ্তা, চিতল মাছের কোপ্তা করেছিল মা সাথে, আর টিক্কা করেছিল, মানে গরুর টিক্কা আর কি।
দুইটা আইটেমই অসম্ভব মজা হয়েছে। আমি এখনও কথা বলতে গিয়ে আসলে তো মানে আমার খেতে ইচ্ছা করছে এখন, এরকম আর কি। এখন অবশ্য আমার মা আমার থেকে অনেক দূরে। যাই হোক, এই যে মুড়ি পাঠিয়েছে, ফল, অনেক অনেক ফল পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আরেক দিনের ভিডিও। সেই দিন হচ্ছে গিয়ে মিরপুর থেকে আমার ছোটো আন্টি আসছে। ছোটো আন্টি আসার পরে আমরা বলছিলাম যে কেক খাবো, তো আন্টি বললো তোমাদেরকে কেক বানানো শিখিয়ে দেই, তোমরা নিজেরা বানাও। তো এই যে দুইটা কেক আমরা বানিয়েছি, আন্টি বানিয়েছে, আমরাও সাথে ছিলাম, হাতে হাত লাগিয়েছে। আর ওই যে পার্পল কালার আর ব্লু কালারের যে কেকটা দেখতে হচ্ছেন, ডিজাইনটা আমি আর আমার ভাইয়ের বউ মিলে করেছি, যার কারণে এই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আরেকটা কেক বানাচ্ছি আমরা। এটা হচ্ছে চকলেট কেক। আমার চকলেট কেক ভীষণ পছন্দ, তো এর জন্য আন্টিকে বললাম চকলেট কেক একটা বড় করে বানাতে, যাতে ইচ্ছা মতো খেতে পারি। আর আমি তো পুরান ঢাকা থেকে চকলেট, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট আন্টিকে দিয়ে আনিয়েছি, চকবাজার থেকে না, নিউ মার্কেট থেকে। তো এই যে এখন হচ্ছে কি মেল্ট করে নিচ্ছি চকলেটটাকে। এই চকলেটটা দিয়ে হচ্ছে গার্নাশ করা হবে। আর আমার চকলেট এত পছন্দ, আর এই চকলেট আমি যে কতবার চেটে চুটে খেয়েছি, এই যে এখনও দেখলেন মাত্র খাচ্ছি। আর এই যে হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে, রামা করতেছে চকলেট কেকের ডেকোরেশন। আমার আসলে টার্ন টেবিল নাই, অনেক কিছুই নাই, তো স্টিলের প্লেটের মধ্যে কোনো রকম করছি আর কি, চেষ্টা করছি যতটুকু সম্ভব সুন্দর করে করার। আমি আর আমা মিলে বিশেষ করে করছি। তো এই যে আন্টি ভিডিও করছে, আমার ভিডিওতে ডিস্টার্ব করছে, মানে করতে দিবে না। উনি বানিয়েছে, ক্রেডিট দেওয়া লাগবে। আন্টি বানিয়েছে ঠিক আছে, আমিও হাত লাগিয়েছি, রামাও হাত লাগিয়েছে, আমাদের যৌথ প্রচেষ্টায় আর কি এই কেকটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এত মজা হয়েছে, এত ময়েস্ট ছিল কেকটা, সফট ছিল। তো আপনারা চাইলে তানিয়া রান্নাঘর পেজটা ঘুরে আসতে পারেন। আন্টির কাছে আপনারা অর্ডার করলে খুব ভালো মানের আর খুব রিজনেবল প্রাইসে পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্পেশালি যদি আমার কথা বলেন তাহলে তো আন্টি ডিসকাউন্ট দিবে, আমি শিওর। তো যাই হোক, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আসলে এই সত্যি কিনা যে মজা হয়। বললাম আন্টি একেবারে মানে পিওর সব কিছু ব্যবহার করে, একদম টপনচ জিনিস ব্যবহার করে। তো যাই হোক, এখন হচ্ছে কি আমার মা পুরা দমে কানাডায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেটা হচ্ছে এই যে কোপ্তা বানিয়েছে দুইটা, এই কোপ্তা দুইটা আমার ছোটো ভাইয়ের জন্য কানাডায় নিবে, তো এর জন্য ভেজে উঠাই রাখছে, এটাকে ফ্রোজেন করবে। তো আমি জাস্ট দেখছিলাম আর মন খারাপ করছিলাম। আর এখন থেকেই না আমার মধ্যে সেই ফিলটা কাজ করা শুরু করে দিয়েছে যে আমার মা আমার কাছ থেকে চলে যাবে। আমি একটু পরপর বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি, মন খারাপ। এর জন্য খুব একটা কিন্তু ভিডিও করি নাই। আমার মোহাম্মদপুরে আসার কথা ছিল 10-12 রোজায়, সেখানে আমি 7-8 রোজার মধ্যেই চলে আসছি, কারণ মা চলে যাবে, মাকে আমি টাইম দিতে চাচ্ছিলাম, মার সাথে কিছুটা সময় একান্তই কাটাতে চাচ্ছিলাম। তো যাই হোক, দুঃখ ভরা মন নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।